ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ তার নাজিলকৃত দিনে মানুষের সমস্ত রকমের সমস্যার সমাধান রেখেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে সঠিক দিক নির্দেশনা দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রব্বুল আলামিনের বিধিবিধান বিস্তারিত বিশদভাবে উম্মতের জন্য, মানব জাতির জন্য বর্ণনা করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছরে 1440 হিজরিতে চলছে ইলমুল ফারায়েজ বা ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে। আজকে পর্ব নম্বর 24। আর এর পূর্বে গত আলোচনা আর তার আগের আলোচনায় দুটি আলোচনা ছিল উত্তরাধিকারীদের অবস্থা সম্পর্কে। আহওয়ালুল ওয়ারাসা, ওয়ারিসিন যারা উত্তরাধিকারী মৃতের, তাদের বিভিন্ন অবস্থা সম্পর্কে, কোন অবস্থায় কি পাবে, কতটা পাবে আর কোন অবস্থায় পাবে না, এগুলিকে অবস্থা বলা হয়। এটি হচ্ছে শেষ আলোচনা উত্তরাধিকারীদের অবস্থা সম্পর্কে। এরপরে হয়তো সামনের সপ্তাহে আমরা ইনশাআল্লাহ তাআলা একটা ফাইনাল আলোচনা করব এই ফারায়েজ সম্পর্কে। আর তারপরে আমাদের এক্সারসাইজ, তামরিন, অনুশীলনী হবে। নিজের নিজের ধন সম্পদ অথবা নিজের পরিবারের ধন সম্পদ ভাগ বন্টন কেমন হবে, আপনারা আপন ধন সম্পদ সম্পর্কে কমপক্ষে একটা নিজে বানাবার চেষ্টা করবেন ফারায়েজ, যাতে বোঝা যায় যে আপনারা কিছু লাভবান হয়েছেন বা কিছু শিখেছেন। এই জন্য এই অবস্থাগুলি একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এর আগে যতগুলি আলোচনা হয়েছে প্রত্যেকটারই অবশ্যই প্রয়োজন রয়েছে। তো আজকে শেষ আলোচনা হচ্ছে কয়েকটি অবস্থা সম্পর্কে বা কয়েকজন মানুষের অবস্থা সম্পর্কে। প্রথম অবস্থা আজকের আলোচনায় হচ্ছে, এর আগে অলরেডি 8 জনের অবস্থা বর্ণনা করা হয়েছে। 9 নম্বর অবস্থা হচ্ছে আল ইখওয়া লে বৈপিত্রীয় ভাই বোনেরা। বৈপিত্রীয় ভাই বোন, আরবিতে বলা হয় ইখওয়াল মায়ের শরিক ভাই বোনেরা। মায়ে যারা শরিক রয়েছে, মানে মা এক, বাপে ভিন্নতা রয়েছে, এদেরকে কি বলা হয়? বৈপিত্রীয়, মানে পিতা আলাদা আলাদা, না এক না। সতে হচ্ছে সৎ ভাই, হ্যাঁ। বৈমাত্রীয়, মা আলাদা, সৎ ভাই কাকে বলে? বাপ এক, মা ভিন্ন ভিন্ন। আর এর বিপরীতটা হচ্ছে হ্যাঁ, মা এক কিন্তু বাপ হচ্ছে ভিন্ন ভিন্ন। মা যেহেতু এক, এই জন্য আরবিতে এর পরিভাষা হচ্ছে ইখওয়ালে মায়ের দিক থেকে ভাই বোন বা মা শরীক ভাই বোন, উর্দুতে এভাবে অনুবাদ করা হয়। এখানে ভাইয়ের এবং বোনের একই রকমের বিধান। সৎ ভাই বোনদের ক্ষেত্রে আপন ভাই বোনদের মতো বিধিবিধান রয়েছে। ভাই আমাদের কাছে তাহলে 3 রকমের এখানে। এক হচ্ছে সহোদর আপন ভাই বোন, আর এক হচ্ছে সৎ ভাই বোন, হ্যাঁ, বৈমাত্রীয় ভাই বোন,
এই দুটোর বিধিবিধান একই রকমের। যেমন আপন ভাই বোনদের বিধান, তেমনি আপন ভাইয়ের না থাকলে সৎ ভাই বোনদের বিধিবিধান। কিন্তু বৈপিত্রীয় মাসরিক ভাই বোনদের বিধিবিধান হচ্ছে একেবারে ভিন্ন, আগেরগুলির মতো না। এতে বৈপিত্রীয় মানে মাসরিক ভাই বোনরা সমান সমান ভাগ পাবে। ভাই যেমন পাবে, যতটা পাবে ততটা বোন পাবে। এই একটা পয়েন্ট মনে রাখবেন। পক্ষান্তরে সৎ ভাই বোনদের ক্ষেত্রে বা আপন ভাই বোনদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? যদি কিছু ভাই থাকে, কিছু বোন থাকে, এক ভাই আছে আর এক বোন আছে, তাহলে কি সিস্টেম? হ্যাঁ, জি হ্যাঁ, বোনের তুলনায় দ্বিগুণ পাবে, 2 ভাগ পাবে ছেলে সন্তান, আর 1 ভাগ পাবে কে? এইরকমই ভাইয়ের ক্ষেত্রে ভাই বোনেরা আছে, তাহলে পুরুষ পাবে, মানে ভাই পাবে দ্বিগুণ 2 ভাগ, আর 1 ভাগ পাবে বোন। আপন বোন সৎ বোনের ক্ষেত্রে এইটা, আপন ভাই সৎ ভাইয়ের ক্ষেত্রে। কিন্তু বৈপিত্রীয় ভাই বোনদের ক্ষেত্রে একেবারে ভিন্ন হুকুম। সেটা হচ্ছে সমান সমান। যেমন বৈপিত্রীয় ভাই যতটা পাবে ততটাই পাবে বৈপিত্রীয় বোন, পার্থক্য নেই পরিমাণে, দ্বিগুণের প্রশ্নে উঠে না, এখানে সমান সমান। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যা কোরআনে কারীমে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, যার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এবং সাহাবায়ে কেরামদের এবং খোলাফায়ে রাশিদিনদের যে সব বিচার ফয়সালা রয়েছে সেগুলিতে রয়েছে, ফুকাহা কেরামদের উক্তিতে রয়েছে। এই অবস্থাটি হচ্ছে 30 নম্বর অবস্থা। আগে তাহলে 29টি অবস্থা আমরা বর্ণনা করেছি, যেটা দিয়ে শুরু করব। মাসরিক ভাই বোন যারা, অর্থাৎ বৈপিত্রীয় ভাই বোন যারা, তাদের 3টি অবস্থা রয়েছে। প্রথম আমরা জানবো যে যারা বৈপিত্রীয় ভাই বোন বা মাসরিক ভাই বোন, তাদের অবস্থা হচ্ছে 3 অবস্থা। আল হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আসসুলুস, মূলধন সম্পদের 1/3 অংশ পাবে, 3 ভাগের 1 ভাগ পাবে। কারা ওরা? বৈপিত্রীয় ভাই অথবা বোন যারাই আছে, ভাই বোনেরা 1/3 অংশ পাবে। কখন? এটা বলছেন ওয়াযালিকা ইযা তাআদ্দাদু, যখন তাদের সংখ্যা একাধিক হবে। একাধিক বলতে কি বোঝায়? একের অধিক। সে 2 হইতে পারে, 3 হইতে পারে, 10-20 ভাই হইতে পারে, ঠিক আছে? কিন্তু 1 হলে চলবে না। 1-এর বেশি যখন হবে মাসরিক ভাই বোনদের সংখ্যা, তখন তাদের পরিমাণটা কত? এরা আসহাবুল ফুরুজ, মানে এদের জন্য পরিমাণ আল্লাহ নির্ধারিত করেছেন, সেটা হচ্ছে আসসুলুস, 1/3 অংশ। যখন এদের সংখ্যা একাধিক হবে, 1 ওয়ালাম ইউহজাবু, এবং এদেরকে আর সৃষ্টি করনেওয়ালা কেউ থাকবে না, এদের সামনে কি অন্তরায় হবে এরকম কেউ নেই। আর এদের আরেকটি বিধান যেটা বললাম, ইয়াশতারিকুনা ফিহি বিসাওয়িয়াতি যাকারুহুম ওয়া ইনাসিহিম, এরা সমান সমান ভাগে শরীক হবে, এদের পুরুষরা আর নারীরা। অর্থাৎ বৈপিত্রীয় ভাই যতটা পাবে, বৈপিত্র বোনও ততটা পাবে। এই দ্বিগুণের বিষয়টা এখানে প্রযোজ্য নাই। জি হ্যাঁ, অথচ নর এবং নারী, তাই না? ভাই আর বোন। তারপরে দ্বিতীয় অবস্থা, বৈপিত্রীয় ভাই বোনদের দ্বিতীয় অবস্থা, সেটা হচ্ছে আসসুদুস আল হালাতুস সানিয়া। দ্বিতীয় অবস্থা হচ্ছে ষষ্ঠাংশ পাবে। 1 নম্বরটা কি বললাম? 1/3 অংশ, তার একাধিক যখন হবে। আর এটাতে সুদুস পাবে 6 ভাগের 1 ভাগ, মানে ওর অর্ধেক হয়ে গেল, 6 ভাগের 1 ভাগ। কখন? লিল মুনফারিদ মিনহুম, একজন যখন হবে, একজন বৈপিত্রীয় ভাই আছে অথবা একজন বৈপিত্রীয় বোন আছে, কত পাবে? 6 ভাগের 1 ভাগ। যেমন দাদার ক্ষেত্রে, দাদির ক্ষেত্রে 6 ভাগের 1 ভাগ আছে, ওই রকম লিল মুনফারিদ মিনহুম। এজালাম ইউহজাব, যদি কেউ আর সৃষ্টি না করে, আর সৃষ্টি না হয় যদি, তাহলে পাবে। কত পাবে? একা আছে যেহেতু
সব ভাগের এক ভাগ পাবে। আল হালাতুস সালিসা, তৃতীয় অবস্থা হচ্ছে মাশরিক ভাই বোনদের অর্থাৎ বৈপিত্রীয় ভাই বোনদের হাজবহুম, তারা আড়ে পড়ে যাবে, মানে বঞ্চিত হয়ে যাবে। কি হয়ে যাবে? তৃতীয় অবস্থায় বঞ্চিত হয়ে যাওয়া, তাদের সামনে অন্তরায় হয়ে যাবে। কে তাহলে কার দ্বারা আড়ে পড়ে যাবে? কে এসে সামনে দাঁড়িয়ে যাবে যার পাচ্ছে না বেচারারা? বলছেন বে আসলিন যাকারিন আও ফারইন ওয়ারিসিন, যদি মূল পুরুষ থাকে অথবা শাখা উত্তরাধিকারী থাকে তাহলে বৈপিত্রীয় ভাই বোনেরা কিছুই পাবে না। দুই অবস্থাতে তাহলে আর সৃষ্টি হয়েছে। এক হচ্ছে আসলুন যাকার, আসল মানে মূল, আর পুরুষ। মূল কাকে বলে? আত্মীয়দের। মাইয়েতের মূল কার মূল? মাইয়েতের মূল, মৃত ব্যক্তির। মৃত ব্যক্তির মূল কে? বাপ। বাপ আছে, মাইয়েত মৃত মারা গেল, আর ওর বাপ আছে, আর মা শরীক ভাই বোন আছে, বৈপিত্রীয় ভাই বোন আছে। তাহলে এখানে বাপ আসাবাহে সব নিয়ে যাবে, পুরুষ মূল আছে। মাইয়েতে যখন বাপ আছে তখন মায়ের শরীক, মানে এক মায়ের পেটের, এক বাপেরও না, এক মায়ের পেটের, ওরা কিছুই পাবে না। একটা অবস্থা। আর একটা অবস্থা হচ্ছে যে মাইয়েত যখন মারা গেল তখন তার কি আছে? ফারউন ওয়ারিস, শাখা উত্তরাধিকারী আছে। শাখা উত্তরাধিকারী মানে কি? ছেলে অথবা মেয়ে। ছেলেও শাখা আর মেয়েও শাখা। ছেলে অথবা মেয়ে যখন আছে মাইয়েতের, আর তার সাথে সাথে মা শরীক ভাই বোন একজন আছে বা একাধিক আছে, বৈপিত্রীয় ভাই বোন আছে, তাহলে ছেলে মেয়েরা সমস্ত ধন সম্পদ লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, হ্যাঁ, ছেলের 2 ভাগ আর মেয়ের হচ্ছে 1 ভাগ, সবগুলি নিয়ে যাবে। বা এক ছেলে থাকলে একাই সব ধন সম্পদ নিয়ে যাবে, কিন্তু হ্যাঁ ওই মাসরি বৈপিত্রীয় ভাই বোনরা কিছু পাবে না। জি হ্যাঁ, এটা হচ্ছে আড় হয়ে যাওয়া, তাদের সামনে আড় হয়ে গেল মাইয়েতের বাপ অথবা মাইয়েতের ছেলে অথবা মেয়ে। 10 নম্বর মৃতের আত্মীয়দের অবস্থা। এগুলো হচ্ছে কারা? আত্মীয়দের অবস্থা। আল জাদ্দা, দাদি অথবা নানি। জাদ্দা কাকে বলা হয়? দাদি অথবা নানিকে বলা হয়। আরবির জাদ্দাটা ঠিক ওই রকমই যেমন বাংলাদেশে নাতি কথাটি, ঠিক না? বাংলাদেশের নাতি আর নাতিন কাকে বলা হয়? ছেলের ঘরের নাতিকে বলা হচ্ছে আর মেয়ের ঘরের নাতিকে বলা হচ্ছে, ঠিক না? ঠিক তেমন আরবিতে জাদ্দা মানে শুধু দাদি নয়, দাদিও এবং নানিও, বাপের পক্ষ থেকে বাপের মা আর মায়ের মা, এইরকমই জাদ। দাদাকে বলা হয় আর নানাকে বলা হয়। এখন কেমন করে বুঝবো এটা? তো আপনারা যখন বাংলা বলছেন ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি, ওই রকমই আরবিতে বলতে হচ্ছে আল জাদ্দুল আবিন, বাপের দিক থেকে দাদা, আর জাদ্দুল উম্মিন, মায়ের দিক থেকে জাদ মানে হচ্ছে নানা। বুঝতে পারছেন? জি, ঠিক ওই যে মায়ের ঘরে আর বাপের ঘরে করছেন, ঠিক ওই রকম আরবিতে করা আছে জাদ্দুল আব বা জাদ্দাতুল আব আর জাদ্দাতুল উম। প্রথম অবস্থা দাদির। দাদি কত পাবে? এরা তাহলে ওয়ারিসিন, কারণ আমাদের আলোচনায় চলছে মাইয়েতের অবস্থা না, এটা হচ্ছে আহওয়ালুল ওয়ারিসিন, উত্তরাধিকারীদের অবস্থা। দাদির 2টো অবস্থা রয়েছে। একটা অবস্থা হচ্ছে আসদুস, দাদি কত পাবে? ষষ্ঠাংশ পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে দাদি বা নানি। দাদি তার মারা গেছে কে? তাহলে ছেলের ছেলে অথবা মেয়ের ছেলে, নানি হলে মেয়ের ছেলে মারা গেছে, দাদি বা নানি। আসদুস পাবে, ষষ্ঠাংশ পাবে। সাওয়াউন কানাত জাদ্দা লি উম্মিন আও জাদ্দা লি আম্মিন লি আবিন ওয়াহিদাতান আও আকসার। বলছেন যে সেই জাদ্দা মানে দাদি বা নানি, সেটা লি উম্মিন মায়ের পক্ষ থেকে জাদ্দা হোক মানে নানি হোক, মায়ের দিক থেকে জাদ্দা মানে সে নানি হোক, আও জাদ্দা লি আবিন বাপের দিক থেকে জাদ্দা হোক মানে দাদি হোক।
তাহলে বোঝা গেল যে নাতির ধন সম্পদে বা নাতিনের ধন সম্পদে দাদি যেমন পাবে তেমনি নানিও পাবে। ওয়াহেদা আও আকসার, একজন দাদি নানি হোক অথবা আও আকসার একাধিক হোক। একাধিক কেমন করে হয়? একাধিক দাদি আবার হয় কেমন করে? নানা বিয়ে করলো তো ওটা তো আমার দাদি না, ওটা নানার স্ত্রী। দেখেন ফেল করে আমি এইটা পরীক্ষা করছি। আমার নানা বিয়ে করলো কিন্তু আমার মায়ের মা সে নয়, সৎ মা, তো সেটা তো আমার নানি না। যেমন আমার মায়ের মা নয় তখন আমার নানি না, সেটা আমার নানার স্ত্রী, সেটা শরীয়তের ভাষা। এটা দেশি কথা। বাপ বিয়ে করলে সবগুলি মা, যে পেটে রেখেছে সেও মা, যে পেটে রাখেনি হিংসা করছে দুশ্মনী করছে সেও মা, খেতে দিচ্ছে তাও ভালো সৎমা হইল মা, আর খারাপ সৎমা মারধরকে অনেক ছেলে মেয়েকে মেরেই ফেলে দিচ্ছে তাও মা। এটা ইসলাম বলে না। জি হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যেই নারীদেরকে তোমার বাবারা বিয়ে করেছে, বলেনি যে তোমার মা, ওগুলো মা বলেনি আল্লাহ, তোমার বাবা বা দাদা বা নানা যেই নারীগুলোকে বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না, মাহারাম হয়ে গেলে তুমি। কিন্তু এই কথা বলেনি যদি নিজের মা হইতো, তাও যেমন হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে হারাম করা, ওখানে তো হয়ে যেত। এটা আলাদা করে বলার দরকারটা কি ছিল? যে সব নারীদেরকে তোমাদের পিতারা বিয়ে করেছে তাদেরকে বিয়ে করতে পারবে না, বুঝতে পারছেন না? এটা আমাদের দেশের অধিক আদব, যে বাপের স্ত্রীকে মা বলা, দাদার স্ত্রীকে দাদি, অথচ সৎ দাদি। হ্যাঁ, নানার স্ত্রীকে নানি, কিন্তু শরীয়তে এগুলো নানিও না, দাদিও না, মাও না। আসলে আরবরা কেউ মা বলে না, জেনে রাখেন। দীর্ঘদিন আরব দেশে থাকছে, সৎ মাকে বা সৎ দাদিকে মা বলে না। বিশেষ করে মা শাশুড়িকে মা বলে না। আমাদের লোকেরা মায়ের অভাব আছে, যেন পীরের অভাব নেই, মায়ের অভাব নেই। কথা বোঝা গেছে? না না না, আরবরা শাশুড়িকে আম্মাতি বলে। কারণ আমার ক্লোজ ফ্রেন্ড ছিল অনেকে, একই রুমে থেকেছি কয়েক বছর সৌদি। আর একজন সৌদি ছিল, খুবই ব্রেনি বেদুইন, কিন্তু মাশাআল্লাহ বেদুইনদের ব্রেন শহরের বাসিন্দার চেয়ে অনেক তীক্ষ্ণ। যারা বেদুইন বকরি ছাগল চড়াইতো, যাদের বাপ দাদারা, তাদের ছেলেরা বেশি ব্রেনি, কারণ ওরা হই হুল্লোড়ের মধ্যে থাকেনি। আর যত হই হুল্লোড়ে থাকে সন্তানরা, ছেলে মেয়েরা, প্রজন্ম, তত তাদের স্মৃতিশক্তি কমে যায়। এতে থেকে উপলব্ধি করতে পারবেন যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু হানিফা, শাফি, মালিক, অত বড় বড় ইমামরা ওই যুগে পয়দা হলে এখন কেন পয়দা হয়নি? আল্লাহ কি দরজা বন্ধ করে দিয়েছে আর এরকম স্মৃতি শক্তি দেব না? না, আল্লাহ স্মৃতি শক্তি ঠিকই দিয়েছেন, কিন্তু সেটাতে আঘাত হচ্ছে বিভিন্ন, যে আঘাতগুলির কারণে আমাদের স্মৃতি শক্তি কমে গেছে অথবা কমে যাচ্ছে। আর তারপরে আমাদের ইখলাস এবং মেহনত আর সময় দেওয়া কুরবানি সেটাও দিচ্ছে না পড়াশোনাতে। তাদের কাছে এত ব্যস্ততা ছিল, হ্যাঁ, মোবাইল আর বাজার আর গাড়ি আর দুনিয়ার এত সংসার, না শুকনো ডাল রুটি কিছু খেয়ে নিল, হ্যাঁ, আর ডাল রুটিরও দরকার নেই, খেজুর খেয়ে নিল, পানি খেয়ে নিল, হ্যাঁ, ব্যাস হয়ে গেলে একটু দুধ খেয়ে নিল, কখনো যা পেলো আর লেখাপড়াতে লেগে আছে। না হইচই, না গান বাজনা, না ঢোল ঢাক শুনছে, না এরকম কলহ বিবাদ আর মারপিট দেখছে। স্মৃতিশক্তি মজবুত হয়ে আছে। গ্রামগঞ্জ অনেক দিক থেকে নিরাপদ, অনেক দিক থেকে নিরাপদ, সত্যি, ব্রেনের বুদ্ধির দিক থেকেও, ছেলে মেয়েদের তরবিয়তের দিক থেকে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মা মক্কা শহর, মুবারক শহর থেকে ওই হালিমা সাদিয়ার কাছে তায়েফের পল্লী গ্রামে দুধ পান করার জন্য দেওয়ার দরকারটা কিছু কোনদিন চিন্তা করেছেন? গ্রামে গঞ্জের ভাষা, আসল অরিজিনাল ভাষাটা পাওয়া যায়। শহরের ভাষা বিকৃত হয়ে গেছে, ভাষা শিক্ষা, আসল অরিজিনাল ফাসিহ শুদ্ধ আরবিটা শিখে ওখানে। এক, দুই নম্বর, সেখানকার আবহাওয়া হচ্ছে মুক্ত আবহাওয়া, সুন্দর আবহাওয়া। জি হ্যাঁ,
তখনকার যুগে যদি মক্কা শহরের আবহাওয়ার চাইতে একেবারে পল্লী গ্রাম আর বেদুইন এলাকার, তাইফের আশেপাশে, তাইফ শহরের না, তাইফ থেকে অনেক দূরে সব এলাকা, হাওয়াজেন গোত্র, সাদিয়া, বানু সাদ, ওই সব জায়গায় যদি দুধ পান করতে দেওয়া হয় তা নিশ্চয় হেকমত আছে। আরবরা সৎমাকে খালা বলে, আর শাশুড়িকে আম্মাতি, আম্মাতুন মানে আন্টি, ফুফু, আর খালাতুন মানে আন্টি, আর ইংরেজিতে আর খালাতুন খালা। তো সৎমাকে কি বলে না? খালা বলে। আরবদেরকে জিজ্ঞেস করে দিয়েছি, বন্ধু বান্ধবকে, যে সৎমাকে আমরা তোই বলি, মা বলি, বা শাশুড়িকে তো মা বলি। আমরা যদি মা বলি তো মা সারা জীবনের জন্য অসন্তুষ্ট হয়ে যাবে। আমি পেটে রাখলাম, আমি তোকে স্তন্যদান করলাম, আর তোর মা আর কেউ হইল তা আমার সাথেও শরিক আছে। তোর শাশুড়ি শরিক হয়ে গেল, আমার মা হয়ে গেল, তোর আমার সতীনটা শরিক হয়ে গেল, সেও মা হয়ে গেল। কেমন কথা? এগুলো শরীয়তের বিষয় নয়। আরবদের বিষয়গুলি ওজনও আছে, ওজনও আছে। আমি বেয়াদবি শেখাচ্ছি না বা বেয়াদবি করতে বলছি না। আদব আপন জায়গায় তো অন্তরে আছে, আর কথায় আছে, কাজে আছে। জি হ্যাঁ, সৎ মায়ের সাথে যত ভালো আচরণ করবেন তত বেশি বাপ আপনার উপর সন্তুষ্ট হবে, তাই না? শাশুড়ির সাথে যত ভালো আচরণ করবেন তত বেশি আপনার স্ত্রী সে মানসিক শান্তি পাবে, তখন আন্তরিকতার সাথে আপনাকে ভালোবাসবে। কিন্তু তার মানে এই নয় যে মায়ের হক দিয়ে দিবেন শাশুড়িকে, মায়ের হক দিয়ে দিবেন আপনি সৎ মাকে। অবাস্তব কথা এবং শরীর বিরোধী কথা। আমরা আলোচনা করছিলাম দাদি বা নানি সম্পর্কে। দাদি নানি কয়টি অবস্থা বললাম? দুটি অবস্থা। একটি অবস্থা ষষ্ঠাংশ পাবে, সে দাদি হোক অথবা নানি হোক, একজন হোক অথবা একাধিক হোক। একজন একাধিক মানে একজন মারা গেল, তার দাদিও আছে, নানি আছে, একাধিক হলো, এটা হলো একাধিক। আর এই নয় যে নিজের দাদি, নিজের নানি আর সৎ নানি না, সৎ নানি পাবে না, সৎ দাদি পাবে না, ও দাদি না, ও যার দাদি তার কাছ থেকে ধন সম্পদ পাবে। যেমন সৎ মা আপনার ধন সম্পদে ভাগ পাবে না, আপনার মা পাবে। যদি কেউ মারা যায় আর ওর মা আছে, মানে মা, নিজের মা। এই নয় যে সৎ মা আছে বাপের স্ত্রীও ভাগ পাবে। কিসের ভিত্তিতে পাবে? বাপ বিয়ে করেছে জন্য না, মোটেই পাবে না। তার সাথে আপনি ইহসান করবেন, সেটা আলাদা কথা। ইহসানের অবশ্যই হুকুম আছে, কিন্তু ধন সম্পদের ভাগ বন্টন কিসের ভিত্তিতে? রক্তের সম্পর্কের ভিত্তিতে, বৈবাহিক সম্পর্ক, কি বলছে, বংশীয় সম্পর্কের ভিত্তিতে, অথবা বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে। নিজে বিয়ে করেছেন, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর ভাগ পাবে। জি, ষষ্ঠাংশ পাবে প্রথম অবস্থা দাদি বা নানির। দ্বিতীয় অবস্থা হচ্ছে আল হাজব, মানে আড়ে পড়ে যায়, বঞ্চিত হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এর আগে একাধিকবার বলেছি আল হাজব বললো, আল হেরমানও কেন বললো না? হেরমান মানে মাহরুম, বঞ্চিত হয়ে যাওয়া, আর হাজব মানে আড়ে পড়ে যাওয়া। দুটো দেখি পার্থক্য আছে। কত শব্দগুলোতে বলেছি। একজন লোক আড়ে পড়ে গেছে, আর একজন লোক বঞ্চিত হয়ে গেছে, দুজনের পার্থক্য নাই? ওটা বুঝান পার্থক্য কি। একজন স্থায়ী ভাবে বঞ্চিত, সে হলো বঞ্চিত, আর একজন অস্থায়ী কোনো কারণবশত বঞ্চিত হচ্ছে, সে আড়ে আছে। যেমন একজন লোক এখানে ইসলাম সেন্টার আছে, কিন্তু এখানে জায়গা নেই হলে, সেজন্য পাশের হলে বসে আছে, ওখানে আবার সাউন্ড পৌঁছেছে। অথবা এখানে আছে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না, একটা পিলারের আড়ে ওর সিট পড়েছে, দেখতে পাচ্ছেন। সে হোজেবা বে আমুদ, একটা পিলার পড়েছে, পিলারের আড়ে পড়ে গেছে, কিন্তু সে বঞ্চিত না মজলিস থেকে, মজলিসে আছে, কিন্তু যে এখানে নেই সে হচ্ছে বঞ্চিত, মাহরুম। মাহরুম আর মাহজুবে পার্থক্য রয়েছে। তো এখানে যেহেতু এক অবস্থাতে ষষ্ঠাংশ পাচ্ছে দাদি নানি, আর এক অবস্থায় পাচ্ছে না, তাহলে সে মাহরুম না, বলবো না মাহরুম বলবো না, কি বলবো? মাহজুব। বলছেন ওয়াহজুবুল জাদ্দা লিআবিন আরবাতুন,
বলছেন বাপের দিক থেকে যে জাদ্দা, বাপের দিক থেকে জাদ্দা মানে দাদি, যে দাদিকে 4 জন আর সৃষ্টি করবে, মানে ভাগ পেতে দেবে না দাদি। ও তার আগে বাকি থেকে গেছে, আল হাজবটাই তো শেষ হয়নি। দ্বিতীয় অবস্থা কি বলছিলাম, যে আড়ে পড়ে যাবে, দাদি হোক অথবা নানি, কিসে পড়ে যাবে, আড়ে পড়ে যাবে, বঞ্চিত হবে। কখন বঞ্চিত হবে বলছেন, ওয়ায়াহজুবুল জাদ্দাতা লিল উম্মে আল উম্মু আও জাদ্দাতুন আকরাবা মিনহা মিন জিহাতিহা। বলছেন যে মায়ের দিক থেকে যে জাদ্দা মানে নানি, নানিকে আর সৃষ্টি করবে মায়ে। মৃত ব্যক্তি ধন সম্পদ ছেড়ে গেল, আর তার মা আছে আর নানি আছে, তাই এখানে মা আর সৃষ্টি করে দিবে, নানি পাবেই না। মা নেই তখন নানি পাবে, ফাঁকা ফাঁকা পেয়েছে তখন, এখন দেখতে পাচ্ছে জমি জায়গার ধন সম্পদের ভাগ। মা আর সৃষ্টি করবে এক, আও জাদ্দাতুন আকরাব মিনহা, অথবা এমন নানি যে তার চাইতে নিকটবর্তী, সে আর সৃষ্টি করবে, মিন জিহাতিহা, তার পক্ষ থেকে, অন্য দিক থেকে নাই, বাপের দিক থেকে নাই, তার দিক থেকে। তার কাছের নানি যেহেতু মওজুদ, সেই জন্য দূরের নানি পাবে না। যেমন মৃত মাইয়ের ধন সম্পদ ছেড়ে গেল, তার নানি আছে, তার মায়ের মা এক তো আর সৃষ্টি করলো, মা নেই, নানি আছে, মায়ের মা আছে, আর মায়ের মায়ের মাও আছে। আরবিতে যত ওপরে এই সিলসিলা পরম্পরা যাবে সবগুলিকে জাদ্দা নানি বলা হয়। অর্থাৎ আপনার নানি, সেটা নানি কি না, আপনার নানির মা কে, আরবিতে সেও নানি। আপনার নানির দাদি যেটা, হ্যাঁ, শুধু মায়ের সিলসিলা দিয়ে, নানির মায়ের মা, এইটা হইতে হবে। এর আগে যেহেতু পড়েছি নারী সিলসিলা দিয়ে যেতে হবে, তাহলে পাবে। আপনার মায়ের মায়ের মা বা আপনার নানির মায়ের মা, ওপরে আছে কেউ, সবগুলি হচ্ছে আরবিতে জাদ্দা লিল মায়ের দিক থেকে এরা হচ্ছে জাদ্দার পরম্পরায়, সিলসিলাই, জাদ্দার সিলসিলায় পড়ছে। আমাদের দেশের ভাষায় কি বলে, প্রত্যেক অঞ্চলের ভাষা আলাদা আলাদা থাকতে পারে, জানি না আপনাদের ভাষা কি আসে। আমাদের উত্তরবঙ্গ, মালদা, রাজশাহী, এইসব এলাকা, দিনাজপুর, এইসব এলাকার ভাষা জানি, মুর্শিদাবাদ, এইসব এলাকার ভাষা জানি, নওগাঁ, তারা বলে বুড়া খালা। নানির মাকে কি বলে, বুড়া খালা, বড় মা, ছোট বড় মা, ওই তো বুড়া খালা, বড় মা, জি হ্যাঁ, বড় মাও কেউ বলে, এগুলো আঞ্চলিক ভাষা। কিন্তু আসলে এরা সব হচ্ছে কি, জাদ্দার মধ্যে, জাদ্দা। দাদির, হ্যাঁ দাদার, হ্যাঁ দাদার মা বেঁচে আছে, দাদার মা বেঁচে আছে, বাপের 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 মা বেঁচে আছে। পুরুষ পরম্পরা দিয়ে যেতে হবে, এদিকে আবার পুরুষ পরম্পরা দিয়ে লাস্টে গিয়ে এক বুড়ি মহিলা বেঁচে আছে আপনার ওপরে, ও আপনার কে, আরবিতে সে জাদ্দা। বাপের পক্ষ হইল জাদ্দা, মানে বাপের পক্ষ থেকে জাদ্দা, আর মায়ের পক্ষ থেকে হইল জাদ্দা, জাদ্দা। তো এখানে আর সৃষ্টি করবে মা এক, নানিকে পেতে দেবে না, মা নেই, কিন্তু আর একজন আর সৃষ্টি করতে পারবে নানিকে। যদি কাছের নানি থাকে তাহলে দূরের নানি পাবে না। অর্থাৎ নানিও বেঁচে আছে আপনার, মানে মৃত ব্যক্তির নানিও বেঁচে আছে, আর নানির মাও আছে, তখন কে পাবে, নিজের নানি পাবে, তার উপরেটা পাবে না। হ্যাঁ, তাহলে এই যে কাছের নানি কি করলো, এখন হাজব আর সৃষ্টি করলো কার জন্য, ওপরের নানির জন্য, ওর মায়ের জন্য। ওর মাকে আর পেতে দেওয়া হবে, আমি কাছের আছি, তুমি কেন পাবে। এটা হলো নানির ক্ষেত্রে, মানে জাদ্দা ও মায়ের দিক থেকে যে জাদ্দা, ওই ক্ষেত্রে কি আর সৃষ্টি করবে এটা। বাপের দিক থেকে যে জাদ্দা, অর্থাৎ বাপের মা, দাদি, দাদি অথবা দাদার মা, দাদার দাদি, হ্যাঁ, এসবগুলি যে আছে, এসব ক্ষেত্রে কয়জন আর সৃষ্টি করবে বলছেন, 4 জন আর সৃষ্টি করে দেবে।
এখানে তাহলে আগেরটাতে নানির ক্ষেত্রে দুজন আর সৃষ্টি করে পেলাম, কিন্তু এখানে বলছে যে ওয়াহজুবুল জাদ্দা লিআবিন আরবাতুন, বাপের দিক থেকে যে দাদি, সেই দাদিকে ধন সম্পদে ভাগ পেতে নাতির বা পোতার পতিনের, খুব মানে নির্দিষ্ট ভাষায় আমি বলছি যাতে, কারণ নাতি বললে তখন দুদিকে চলে যায়। এখানে ভাগ পেতে 4 জন কি করবে? আর সৃষ্টি করবে। ইয়াহজুবুল জাদ্দা লিআবিন আরবাতুন, বাপের দিক থেকে যে দাদি তাকে আর সৃষ্টি করবে 4 জন ব্যক্তি। আল উম্মু, মা, মা যদি বেঁচে থাকে তাহলে বাপের দিকের যে দাদি ও পাবে না। ওয়াল আবু, বাপ থাকলে। ওয়াকুল্লু জাদ্দাতিন আকরাব মিনহা, আর এমন এমন দাদি যে তার চাইতে কাছের, তাহলে একজনের দাদিও বেঁচে আছে, মানে বাপের দাদি হলো বাপের মা, বাপের মাও বেঁচে আছে আর দাদা মাও বেঁচে আছে। কোনটা কাছের? বাপের মা কাছের। তাহলে বাপের মা পাবে। এই বাপের মা আর সৃষ্টি কার জন্য? হ্যাঁ, দাদার মায়ের জন্য। দাদার মার পাবে না। জি, সাওয়ান কানাত মিন জিহাতিল আবি আম মিন জিহাতিল উম্মি, সে এই যে জাদ্দা দাদি হোক অথবা নানি হোক, বলছে যে যে কাছের আছে সে দূরেরটার জন্য আর সৃষ্টি করবে। এই কাছের যিনি আর সৃষ্টিকারী দাদি, তিনি বাপের দিক থেকে হোক মানে দাদি হোক, আম্মিন জিহাতিল উম, মায়ের দিক থেকে হোক মানে নানি হোক অথবা নানির মা, বুঝতে পেরেছেন? আর সৃষ্টি করে দেবে। এক কথায় আর সৃষ্টি করার ক্ষেত্রে, দাদিকে আর সৃষ্টি করার ক্ষেত্রে 4 জন আর সৃষ্টি করবে। মা থাকলে পাবে না, বাপ থাকলে পাবে না, আর কাছের দাদি থাকলে পাবে না। কাছের দাদি অথবা নানি থাকলে পাবে না। কাছের দাদি নানির উদাহরণ দিই, একটা বাপের দিক থেকে একটা মায়ের দিক থেকে, তাহলে বেশি বুঝে আসবে। বাপের দিক থেকে যেমন একটু আগে বললাম, সেটা কি? যে বাপের মা আছে, এটা আপনার মাইয়াতের কি হইলো? মাইয়াতের বাপের মা দাদি। আর মাইয়াতের দাদার মা আছে, ওটাও তো শরীয়তে জাদ্দা। তাহলে এই কাছেরটা আর সৃষ্টি করার জন্য, দূরেরটার জন্য। মায়ের দিক থেকে, মায়ের দিক থেকে আছে, হ্যাঁ, মায়ের মা আছে, মায়ের মা আছে, এটা হচ্ছে কাছের, মায়ের মা জাদ্দা। আর এই দিকে আর একজন আছে, দাদার মা আছে, বা বাপের কি আছে? দাদি আছে, বাপের দাদি আছে, বাপের দাদি। আর এটা মায়ের মা। মায়ের মা কাছের না বাপের দাদি কাছের? হ্যাঁ, মায়ের মা। তাহলে মায়ের মা কি করবে? ওই পক্ষে যে দাদি পড়ছে ওকে কি করে দিবে? আর সৃষ্টি করে দিবে, পেতে দেবে না। ও নিজের 1/6 নিয়ে নেবে, দূরের টাকা পেতে দেবে। ওইটাই কথা বলছেন মিন জিহাতিল আবি আম মিন জিহাতিল উম, সেটা বাপের দিক থেকে আর সৃষ্টিকারী দাদি হোক অথবা মায়ের দিক থেকে নানি হোক। 4 নম্বরে আরেকজন আর সৃষ্টি করবে, কুল্লু জাদ্দিন আদলাত বিহি, যেই দাদার মাধ্যমে সে মাইয়াতের নিকটবর্তী হয়েছে বা মাইয়াতের সাথে সম্পর্কিত হয়েছে, সেই দাদা যদি বেঁচে থাকে তাহলে তার ওপরেটা পাবে না। জি হ্যাঁ, উদাহরণ দেন একটা। দাদার মা, দাদার মা। এইখানে দাদার মাটা এই মৃতের সাথে সম্পর্কিত হয়েছে কার মাধ্যমে? এই যে দাদা যাকে বলছে এর মাধ্যমে, তাই না? সুতরাং দাদা যদি বেঁচে থাকে আর ওর মাও আছে, তাহলে দাদা কি করবে? ওর জন্য আর সৃষ্টি করবে। কারণ এখানে যে ওর সাথে সম্পর্কটা কার মাধ্যমে? এই দাদার মাধ্যমে। অকুল্লু জাদ্দিন আদলাত বিহি। শেষ অবস্থা সেটা হচ্ছে দাদার অবস্থা। এতক্ষণ দাদি নানির অবস্থা পড়লাম, তার আগে মা শরিক ভাই বোন মানে বৈপিত্রীয় ভাই বোনদের অবস্থা পড়লাম। 3 আর 2 5টি, আর এতে রয়েছে 4টি অবস্থা। দাদার 4 অবস্থা। দাদার কয় অবস্থা? কার দাদা? মাইয়াতের দাদা। মাইয়াতের দাদা শুধু দাদা না, নানাও? হ্যাঁ, দাদার অবস্থা। আল জাদ্দু লাহু আরবাউ হালাত, দাদার অবস্থা হচ্ছে 4টি। আল হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে সুদুস, ষষ্ঠাংশ, 6 ভাগের 1 ভাগ। এটা কি বলছেন? ফারদান
আপনাদের জানা আছে যে যার ধন সম্পদে ভাগ পায় তার দুই ভাগে বিভক্ত। সাহেবে ফরজ মানে কিছু কিছু আত্মীয় আছে যাদের জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করেছেন, এটাকে ফরজ বলা হয়। আর কিছু আছে যাদের জন্য পরিমাণ নির্ধারণ নেই, যা বাঁচবে তারা পাবে, তাদেরকে আসাবা বলা হয়। আর এটা এই সিস্টেমটাকে বা এইভাবে যে ভাগটা পেল এটাকে তাসিব বলা হয়। তো এখানে দাদা হচ্ছে সাহেবে ফরজ, ফরজান আল্লাহ তার জন্য ফরজ করেছেন মানে সুপরিমিত করেছেন ষষ্ঠাংশ। কখন 6 ভাগের 1 ভাগ পাবে নাতির ধন সম্পদে দাদা? বলছেন মাল ফারইল ওয়ারিসিল যাকার, যখন পুরুষ শাখা আত্মীয় থাকবে, পুরুষ শাখা উত্তরাধিকারী থাকবে, আত্মীয় বলবো না, উত্তরাধিকারী, পুরুষ শাখা উত্তরাধিকারী। তো শাখা উত্তরাধিকারী কাকে বলা হয়? ছেলে মেয়ে। আর যখন জাকার পুরুষ করে দেবো তখন শুধু ছেলে হয়ে গেল। তাহলে দাদা কখন 6 ভাগের 1 ভাগ পাবে? যখন মাইয়েতের কি আছে? শাখা পুরুষ উত্তরাধিকারী, অর্থাৎ ছেলে আছে। ছেলে সন্তান যদি থাকে তাহলে দাদা কত পাবে? 6 ভাগের 1 ভাগ, ব্যাস অতটাই। দাদাকে ষষ্ঠাংশ দিয়ে বিদায়, আর কিছুই পাবে না, এতটাই। দ্বিতীয় অবস্থা হচ্ছে আল্লাহানি আসদুস মা তাসিব, ষষ্ঠাংশ পাবে আবার আসাবা হইতে পারবে। 6 ভাগের 1 ভাগ নিয়ে নিল, তারপরে একটু তাকিয়ে আছে, সুযোগ নিয়ে আছে, বাঁচলে পাবো, বাঁচলে পাবো, অন্যদেরকে ভাগ দিয়ে যা বাঁচবে তা পেয়ে যাবে। এটা হচ্ছে ফার্জ প্লাস তাসিব, আসাবা হয়, আসাবা হইল আর সাহেবে ফরজও হইল। বলছেন ষষ্ঠাংশ পাবে মা তাসিব, আসাবা হওয়ার সাথে সাথে। কখন? যখন এই দাদা থাকবে শাখা নারী উত্তরাধিকারীর সাথে। মাইয়েত ধন সম্পদ ছেড়ে গেল, তার দাদা আছে আর তার সাথে সাথে মেয়ে আছে, এক মেয়ে আছে, কত? অর্ধেক। 2 মেয়ে আছে, কত? 2/3 তারপরে 1/3 বাঁচছে। 10 মেয়ে আছে, তবুও 2/3 নিতে পারবে, 1/3 বাঁচছেই। আর 1 মেয়ে থাকলে তো অর্ধেকটাই বেঁচে যাচ্ছে। এই অর্ধেক যখন বাঁচলো আর দাদা আছে একজন, তো দাদা কত বাঁচছে? 6 ভাগের 1 ভাগ পেল। 6 ভাগের 1 ভাগ পেল আর 1/3, 2-3 যদি মেয়ে থাকে তাহলে 2/3 পেয়ে গেছে। তাহলে বাঁচছে আরো কত? 1/3। 1/3 মধ্য থেকে ষষ্ঠাংশ 6 ভাগের 1 ভাগ পেল দাদা ফরজ হিসাবে। আরো কিছু ধন সম্পদ বেঁচে আছে, কতটা ভগ্নাংশে দেখি? আরো ষষ্ঠাংশ, সহজ ষষ্ঠাংশ, ষষ্ঠাংশ আর 2/3, সহজ ভগ্নাংশ 2/3। 3 ভাগের 2 ভাগে নিয়ে গেছে, বাকি আছে আমার কাছে 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগের 1 ভাগের মধ্যে 6 ভাগের 1 ভাগ নিয়ে নিল দাদা, আর কত বাঁচে? আরো 6 ভাগের 1 ভাগ শুধু বাঁচে। কারণ 1/3 কে এখন 2 ভাগ করলেও ষষ্ঠাংশ হইল। ষষ্ঠাংশ, ষষ্ঠাংশ, 1 ষষ্ঠাংশ দাদাকে দিল, আর 1 ষষ্ঠাংশ বাকি থাকলো না। এই যে আর 1 ষষ্ঠাংশ থাকলো, এটা কাকে দিব? দাদাকে দেব তাসিবান, যে এখন আসাবা আপনি এটা নিয়ে যান। তাহলে আসাবাতে ষষ্ঠাংশ পেল, যেটা বেঁচে ছিল বকিয়া, আর ও ফরজ হিসাবে ষষ্ঠাংশ দিয়ে টোটাল মিলিয়ে ওর 1/3 পেয়ে গেল। টোটালে কিন্তু 1/3 হয়ে গেল। জি। তৃতীয় অবস্থা আল্লাহ তো সার্চ আর তাসিব ফাকাত, শুধু আসাবা হবে। এখানে আবার ষষ্ঠাংশ পাচ্ছেন, কেউ নেওয়ার না থাকলে সবগুলি নিয়ে যেতে পারবে, দাদা সবই নিয়ে যেতে পারবে। কখন? কখন এটা পাবে? যখন মাইয়েতের কোন শাখা উত্তরাধিকারী নেই, ছেলেও নেই মেয়েও নেই। মাইয়েত ধন সম্পদ ছেড়ে গেল আর তার ছেলে মেয়ে কেউ নেই, আছে কি? শুধু দাদা আছে, আর তার সাথে সাথে ছেলে মেয়েও নেই আর কোনো ভাই বোনও নেই, ভাই বোনও নেই যে তাদেরকে দেওয়া হবে। বিষয়টিতে ইখতিলাফ আছে ফুকাহায়ে কেরামদের, কিন্তু দেওয়া হবে হানাবেলাদের কাছে, সেজন্য তাদের কথা উল্লেখ করা হয়েছে। তো ভাই বোনও নেই আর কে নেই? ছেলে মেয়েও নেই, শাখা উত্তরাধিকারী নেই, শুধু দাদা আছে। তাহলে কি হবে? আসাবা হয়ে পুরো ধন সম্পদ নিতে পারবে, পুরো ধন সম্পদ নিতে পারবে। বাপও নেই কিন্তু, বাপও নেই, আর তা আসি পুরো আসাবা হয়ে, বাপ থাকলে তাদের বঞ্চিত হয়ে যেত। এই 6 ভাগের 1 ভাগ 2 ভাগ 1/3 পেয়ে গেল, 2/3 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 পেয়ে
যে ভাই বোনরা কথা বলা হইলো, ভাই বোনরা সে আশিকা সহদর ভাই বোন হোক, আউলে আবিন অথবা সাত ভাই বোন হোক, ফাইন কানা মাহমি আল ইখওয়াতি ওয়াল আখাওয়াতি যা ফি হাক্কি মাসাইল জাদ্দা ওয়াল ইখওয়া, যদি ভাই বোনেরা থাকে তাহলে দাদা ভাই বোনদের সাথে যে ভাগ বন্টন আছে তাদের সেই মাসলায় তখন চলে যেতে হবে। শেষ অবস্থা, চতুর্থ অবস্থা দাদা, সেটা হচ্ছে হাজবহু বিল আবি আও জাদ্দিন আকরাবা মিনহু, দাদা আড়ে পড়ে যাবে, দাদা কি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। কখন? বাপ থাকলে, আউজাদ্দিন অথবা এমন দাদা থাকলে যিনি আকরাবে তার চাইতে কাছের দাদা থাকলে দূরের দাদা পাবে না। প্রথম কথা, মাইয়াত মারা গেল আর ওর বাপ আছে আর দাদাও আছে, কি করবেন তাহলে? বাপ এখানে আর সৃষ্টি করে দেবে দাদার জন্য, দাদা আর কিছু পাবে না। তাহলে বাপ আর সৃষ্টি করলো, কাছের দাদা দূরের দাদার জন্য আর সৃষ্টি করবে। মাইয়াত মারা গেল, বাপ নেই, দাদা আছে, দাদার বাপ আছে, তাহলে দাদা পুরা আসাভাবে তৃতীয় অবস্থা তখন প্রযোজ্য হবে। আর কি হয়ে যাবে, ওই যে দূরের দাদা আছে সে কি হয়ে যাবে, মাহজুব হয়ে যাবে, আড়ে পড়ে যাবে কাছের দাদা থাকার কারণে। নিজের দাদা আর দাদার বাপ, তাহলে দাদা পাবে আর দাদার বাপ বঞ্চিত হয়ে যাবে। অযদ্দিন আকরাম মিনহু। এখানেই 38টি প্রায় অবস্থা এই 3 সপ্তাহে আপনাদের সামনে 3টি পর্বে বর্ণনা করলাম। এই 24 নম্বর পর্ব, 23 নম্বর পর্ব, 22 নম্বর পর্ব। এই 3টিতে আহওয়ালুল ওয়ারাসা বা আহওয়ালুল ওয়ারিসিন, উত্তরাধিকারীদের বিস্তারিত অবস্থাগুলি বর্ণনা করলাম। এগুলি মুখস্থ রাখা অত্যন্ত জরুরি যিনি ফারাইজ করবেন। যদি এগুলি সম্পর্কে পুরোপুরি জ্ঞান না থাকে, অথবা মানে যেটাকে বলা হচ্ছে একেবারে আপনার দিমাগে হাজির থাকতে হবে, তাহলে আপনি ফারাইজ করতে গিয়ে ভুল করবেন। যেখানে বঞ্চিত হবে না হয়তো বঞ্চিত করে দেবেন, যেখানে ষষ্ঠাংশ পাবে সেখানে তৃতীয় অংশ দিয়ে দিবেন, তাই না? গোলমাল হবে না তো? কখন কি পাবে এই অবস্থাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শেষ দিকে আলোচনা করলাম। আর সামনের সপ্তাহে একটা রিভাইজমূলক আলোচনা করব এই অবস্থাগুলির ওপর, আশা করি। আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা যেমন শুরুতে বললাম যে কিছু আপনাদের প্র্যাকটিস হবে, অনুশীলনী হবে, যেগুলিতে আপনারা নিজের আত্মীয়দের নোট করে নিয়ে আসবেন। ধরেন যার আব্বা বেঁচে আছে অথবা মারা গেছে, ধন সম্পদ ভাগ হয়নি, আমার আব্বা, আমরা এত ভাই বোন, আম্মা আছেন, জি মৃতদের হলে বেশি ভালো, কারণ জীবিতদের যদি ভাগ বন্টন করেন তো হতে পারে যে ওর মধ্যে কে আগে মরলো কে পরে মরলো, অবস্থা পাল্টিয়ে যাবে, কিন্তু অবস্থা পাল্টিয়ে যাবে। যারা আগে চলে গেল ও তো চলেই গেল, এত পেল না, সুতরাং ওগুলো ভাগ করে তেমন লাভ নেই। কিন্তু একজন হয়তো মারা গেছেন, ধন সম্পদ ভাগ হয়নি, ভাগ করবেন হয়তো, অথবা এখন শেষ অবস্থার দিকে, তো ধন সম্পদ কিভাবে ভাগ হবে, এইভাবে নিজের আপন আত্মীয়দের ক্ষেত্রে আপনারা নিজেরা আপনাদের ফারাইজটা করার চেষ্টা করবেন। এখানে এসে তরিকাটা শিখিয়ে দেবে কেমন করে করতে হবে, যে ইনশাআল্লাহ তাআলা। আর এই ক্ষেত্রে হিসাব কত দিয়ে ভাগ করলে আপনি বিভাজন করে বা ভাগ করে দিতে পারবেন, ওটার জন্য তাসিলের সম্পর্কে 1-2 দাস হয়েছিল মনে হয়, ওগুলো একটু প্রয়োজন হবে। এটা হচ্ছে হিসাবের বিষয়, যেগুলো আরো ডিপলি হিসাব পড়া যেতে পারে। কিন্তু হিসাব যারা দুনিয়ার হিসাব জানে ওদের জন্য সহজ, যারা ভগ্নাংশ জানে তাদের জন্য হিসাব পড়ার প্রয়োজন পড়ে না। আর আসল ভগ্নাংশ আমাদের পড়ানোর উদ্দেশ্য না, আসল পড়ানোর উদ্দেশ্য যে শরীয়তের ফিকহি ফারায়েজের মাসলা মাসাইলগুলি আলহামদুলিল্লাহ প্রায় আলোচনাতে চলে এসছে। আর কিছু আছে যেগুলো জটিল মাসলা মাসাইল আর খুঁটিনাটি মাসলা মাসাইল, যেগুলো আমলোকের জন্য বোধগম্য না আর সেগুলি প্রয়োজনও না, সেগুলি ভালো যখন ওই রকম পরিস্থিতি তৈরি হবে তখন সেই মাসলাগুলির সম্পর্কে তখন বা মশলাগুলিকে সামনে রেখে তখন ফারাইজ করতে হবে। যেমন আউল, রদ, মুনাসাখা, এই কয়েকটা মাবাহিস আছে বা আলোচনার বিষয়বস্তু আছে যেগুলির প্রয়োজন সাধারণ অবস্থায় তেমন নেই, আর এমনি সাধারণ লোকের জন্য ওগুলো প্রয়োজনও নেই। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।